সো হেয়ার ইজ দ্য বিফ স্টেক। আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা। আমি এভাবেই বিফ স্টেক করি, বিকজ আমি যদি খণ্ড মাংস দিয়ে করি তখন ভিতরটা একদম র, মানে একবারেই কাঁচা থেকে যায়, সেটা আমরা খেতে পারি না। দ্যাটস ওয়াই আমি এইভাবে পাতলা করে কেটে দেন এটাকে আমি ছুরি দিয়ে চপ করে নিই, যাতে মাংসের ভেতর পর্যন্ত মশলাটা যায়। সো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আমি আপনাদের নিরাশ করব না, আপনারা এটা খেয়ে টেস্ট পাবেন। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন ছুরিটা দিয়ে আমি চপ করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এখানে আরও কিছু ভেজিটেবল অ্যাড করব, সেটা হচ্ছে আলু, টমেটো, কাঁচামরিচ অ্যান্ড পেঁয়াজ। অ্যান্ড চাইলে আপনি রসুনটাও অ্যাড করতে পারেন। এভাবে পাতলা করে স্লাইস করে নেব, বিকজ আমি ওভেন প্লেটটার মধ্যে আমি প্রথমে টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু এভাবে স্লাইস করে কেটে দিব। দেন আমি এটার উপরে মাংসটা দেবো, যাতে কোনোভাবেই মাংসটা বেশি বেকড না হয়ে যায়, বেশি কুক না হয়ে যায়, পুড়ে না যায় নিচের সাইডটা। সো আপনারাও এভাবে ট্রাই করবেন। রসুনটা দিলে এটা স্বাদ আরও বেড়ে যায়, বাট আমার কাছে রসুনটা ছিল না। অ্যান্ড দেন আমার সব কিছু কাটা হয়ে যেতেছে, দেখতেই পারতেছেন। আপনি চাইলে কাঁচামরিচের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন, বা কাঁচামরিচ আপনি চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন, বাট আমি একভাবেই দিচ্ছি। আপনারা ট্রাই করতে পারেন, আরও পরিমাণে বাড়িয়ে দিতে পারেন কাঁচামরিচগুলো। তো আমি মাঝখান থেকে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর মাংসগুলো দেখতেই পারতেছেন সবগুলো আমি একদম বেশি ভালো করে চপ করে নিয়েছি। অ্যান্ড এখন আমি আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। মাংস অনুযায়ী আপনারাও পরিমাণ মতো নিয়ে নেবেন। এবং মরিচের গুঁড়ো দেখতে পারতেছেন আমি একটু অল্পই নিয়েছি, বিকজ এত ঝাল আমরা খেতে পারি না। অ্যান্ড নিয়ে নিব আমি ধনিয়া গুঁড়ো, অ্যান্ড নিচ্ছি জিরা গুঁড়োটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর এখানে হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়ো, এটাও চাইলে আপনি আরও বাড়িয়ে নিতে পারেন, বাট আমি এতটুকুই দিচ্ছি, বিকজ আমার মাংসের পরিমাণ যেহেতু কম, এত বেশি ঝাল দিলে আর খাওয়া যাবে না। অ্যান্ড সয়া সস অ্যাড করাতে অবশ্যই মনে রাখবেন লবণের পরিমাণটা ঠিক মতো দেবেন, না হলে লবণাক্ত হয়ে যাবে, একদম লবণ কেটে কুটো হয়ে যাবে। অ্যান্ড সয়া সস চাইলে আরও বাড়িয়ে দিলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি এতটুকুই দিয়েছি। অ্যান্ড অবশ্যই ম্যাগি ম্যাজিক মশলার গুঁড়ো, যেটা না দিলে স্বাদ বাড়বেই না। না দিলেও হয়, বাট আমার কাছে মনে হয় এটা দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। যাই হোক, এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দেবেন, না চাইলে অ্যাভয়েড করবেন। অ্যান্ড সাথে এটা পুরোটা মিক্সারটা মিক্স করে নিচ্ছি। অ্যান্ড একটা বাটি নিয়ে নিলাম, যাতে আমি ওটার মধ্যে আস্তে আস্তে মশলা নিয়ে অ্যাড করে প্রত্যেকটা মাংসের ভিতরে আমি মশলাটা এভাবেই মাখিয়ে নিতে পারি। অ্যান্ড হাফ অ্যান আওয়ারের মতো আপনারা চাইলে এটা ম্যারিনেট করে নেবেন। আপনারা যদি মনে করেন যে না এখনই ভাজবো, তাহলে আমি মনে করব যে না এখনই ভাজবেন না, তাহলে মাংসের ভেতর পর্যন্ত মশলাটা ভালো মতো যায় না। সো ট্রাই করবেন হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করার জন্য। অ্যান্ড দেন আমি মাংসগুলো ম্যারিনেট করা শেষ। অ্যান্ড দেন আমি ওভেনের যে প্লেটটা দিব সেটার মধ্যে সরিষার তেল পুরোটাতে ভালো মতো অ্যাড করে দিলাম। অ্যান্ড দেন আমি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু ভালো মতো প্লেটে সাজিয়ে নিলাম। দেখতে পারতেছেন লুকসটা কেমন আসছে। অ্যান্ড দেন আমি মাংসগুলোকেও সেম একইভাবে পুরোটার মধ্যে দিয়ে দিব, হয়ে যাবে। অ্যান্ড এভাবেই আমি ওভেনে 45 মিনিটস বেক করেছি আমি। অ্যান্ড উপর দিয়ে আমি আবার কাঁচামরিচ, অ্যান্ড এটা আমি সরিষার তেল অ্যান্ড টমেটো দিয়ে করেছি উপর দিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড এই যে হয়ে গেছে আমার 45 মিনিটস পরে, দেখতেই পারতেছেন। অ্যান্ড উপর দিয়ে আমি কিছু চিজ দিয়ে আবার একটু মেল্ট করে নিয়েছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।